তো আপনাদের কাছে যখন ক্ষত নিয়ে কোনো একটা রোগী যায়, সেটা মানে অল্প তাৎক্ষণিক ক্ষত হতে পারে বা দীর্ঘমেয়াদী ক্ষত হতে পারে, সেটার সব ক্ষেত্রেই কি সার্জারির দরকার হয় কিনা? জি জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা তো প্লাস্টিক সার্জন, আমাদের কাছে অনেক রোগী ক্ষত নিয়ে আসতে আসলে ভয় পান। জি যে তারা ভাবেন প্লাস্টিক সার্জনের কাছে যাচ্ছি, তিনি হয়তো আমার একটা সার্জারি করে ফেলবেন। জি এখন সার্জারি একে তো ক্ষতর একটা শারীরিক মানসিক চাপ, আবার বড় কোনো সার্জারি বা যে কোনো সার্জারি তো একটা রোগীর শারীরিক চাপের পাশাপাশি একটা মানসিক এবং আর্থিক চাপের বিষয়ে চলে আসে। তো রোগীদেরকে আশ্বস্ত করতে চাই, আসলে আমরা একটা ক্ষতর ধরন, তার ব্যাপ্তি, গভীরতা, এই নানান বিষয়গুলোর উপরে কিন্তু আমরা নির্ধারণ করি যে এটার জন্য সার্জারির প্রয়োজন আছে কিনা। খুব সংক্ষেপে যদি উদাহরণ দেই, যে যেটা আমরা বললাম প্রেশার শোর বা বেড শোর, এর কিন্তু বিভিন্ন স্টেজ রয়েছে। আপনি জেনে খুশি হবেন এবং রোগীরা আশ্বস্ত হবেন, সব প্রেশার শোরে কিন্তু প্লাস্টিক সার্জারি লাগে না, এবং এটি স্টেজ 1 বা স্টেজ 2 রয়েছে নির্ধারিত একটি ক্রাইটেরিয়া অনুযায়ী। এক্ষেত্রে কিন্তু সার্জারি ছাড়া নিয়মিত পরিচর্যা, ড্রেসিং এবং বিভিন্ন ওষুধের মাধ্যমে এটিকে অনেকটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব। জি, অনেক ধন্যবাদ। যদি কারো সার্জারি লেগে থাকে, তাহলে মানে প্লাস্টিক সার্জারির মাধ্যমে শরীরের কোনো একটা জায়গার ক্ষত সেটা নিরাময়ের জন্যে আপনারা কি কি উপায় অবলম্বন করে থাকেন? ধন্যবাদ। আসলে যে ক্ষত, সে ক্ষতটা আসলে আমাদের বিবেচনা করতে হয় আমাদের শরীরের যে বাহ্যিক যে লেয়ারগুলো, চামড়া, তারপরে তো আমরা স্বাভাবিকভাবে বুঝি মাংস রয়েছে, হাড় রয়েছে। জি আমাদের আসলে ক্ষতর গভীরতা বুঝতে হয় এবং তার ব্যাপ্তিটা আমাদের বুঝতে হয়। এই ক্ষত, বিভিন্ন ক্ষতর বিভিন্ন চাহিদা। যে ক্ষততে দেখা যায় যে শুধুই চামড়ার অভাব রয়েছে, সেখানে আমরা তার নিজের শরীরেরই, ব্যক্তি বা রোগীর নিজের শরীর থেকে আমরা চামড়া প্রতিস্থাপন করতে পারি। এবং ক্ষতটা যদি গভীর হয়ে যায়, যেখানে চামড়ার সাথে সাথে মাংস বা অন্য গুরুত্বপূর্ণ টিস্যুর অভাব রয়েছে, সেক্ষেত্রে সেই ক্ষতর চাহিদা অনুযায়ী আমরা চামড়া, মাংস প্রতিস্থাপন করা হয়ে থাকে।